গোটা বিশ্বের চোখ যখন নিপীড়িত গাজাবাসীর দিকে, তখন ইসরায়েলকে পরম যত্নে আহ্লাদে জামায়াতর করছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে বন্ধুত্বের পথে। রুদ্ধদ্বার বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। জোরদার হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক। আরব আমিরাত যেন বেমালুম ভুলিয়ে গেল তাদের মুসলিম ভাইদের সাথে কি করছে আগ্রাসী ইসরায়েল। ফিলিস্তিনে যখন ইসরায়েলি আগ্রাসনের রক্ত ঝরছে, তখন মুসলিম পরিচয়ধারী এই দেশ বিশ্বাসঘাতকের ভূমিকায়। এমন কর্মকাণ্ড প্রশ্নের মুখে ফেলেছে বিশ্ব মানবতাকে। সম্প্রতি আবুধাবিতে এক বৈঠকে হাসি মুখে মুখোমুখি হয়েছেন আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিরি দিয়নসার। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। বৈঠকে গাজা উপত্যকার মানবিক সংকট, যুদ্ধবিরতির চুক্তি পুনরায় কার্যকর করা এবং জিম্মিদের মুক্তি নিয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রচেষ্টার আলোচনা হয়। বলা হচ্ছে তারা যুদ্ধবিরতি পুনরুজ্জীবনের পাশাপাশি বন্দি বিনিময় এবং শান্তি আলোচনা শুরুর উপরও গুরুত্ব দিয়েছেন। জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ ভেঙে পড়ে মার্চের শুরুর দিকেই। এরপর 18 মার্চ ইসরায়েল নতুন করে গাজা আক্রমণ শুরু করে, যার ফলে যুদ্ধবিরতির আশা আর বাস্তবতার মধ্যে তৈরি হয় বিস্তর ফারাক। শেখ আবদুল্লাহ যদিও যুদ্ধ থামাতে এবং শান্তি আলোচনার কথা বলেন, কিন্তু সেই আলোচনার মধ্যেই যখন বসানো হয় ইসরায়েলের একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধিকে, তখন সেটি ফিলিস্তিনের জন্য হয়ে পড়ে বড় এক ধাক্কা। মুসলিম পরিচয়ধারী আরব আমিরাত এমন এক রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছে যারা তাদের মুসলিম ভাই বোনদের উপর দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে। আবুধাবি দাবি করেছে তারা ফিলিস্তিনের ঐতিহাসিক সমর্থনে অটল আছে, কিন্তু বাস্তবে ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্ক, সহযোগিতা এবং উষ্ণতার এমন দৃশ্য অন্য কথা বলছে। মোট কথা, বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ যখন ফিলিস্তিনের জন্য কাঁদছে, তখন আরব আমিরাতের এমন বিশ্বাসঘাতকতা এক কলঙ্কজনক অধ্যায় হয়ে রইল পৃথিবীর বুকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।